আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পশু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভোটের আগে কড়া নজরদারিতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি বুথ থেকে 100 মিটার এলাকা চিহ্নিত করে টানা হবে লক্ষণ রেখা। পোস্টাল ব্যালটে ভোটদান নিয়ে ভোটকর্মীদের তরফে একাধিক অভিযোগের জেরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কঠোর নির্দেশিকা জারি করেছে। আর মাত্র 5 দিন পরে রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। জমে উঠেছে প্রচারাভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাত 8:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আরও 2% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। ভোটের আগে নজরদারিতে আরও বেশি করে প্রযুক্তির ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ ও অবাধ রাখতে একাধিক নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে বলে কমিশন সূত্রে খবর। এবারের নির্বাচনে মাইক্রো অবজারভারদের সঙ্গে থাকবে বডি ক্যামেরা। পাশাপাশি প্রতিটি মুহূর্তের গতিবিধি রেকর্ড করার জন্য কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের সদস্যদের সঙ্গেও এই ক্যামেরা রাখা হবে। কোনো অভিযোগ বা বিতর্ক তৈরি হলে সেই ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে কমিশন। এছাড়া সংশ্লিষ্ট বিধানসভা এলাকার সমস্ত সরকারি সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণও নিজেদের হাতে নিচ্ছে কমিশন। বুথের নিরাপত্তায় চারপাশে তৈরি করা হচ্ছে লক্ষণ রেখা। সাদা চক দিয়ে বুথকে ঘিরে 100 মিটার এলাকা চিহ্নিত করা হবে। এই নির্দিষ্ট সীমার মধ্যে শুধুমাত্র ভোটারদেরকেই প্রবেশের অনুমতি থাকবে। এই ব্যবস্থায় বহুস্তরীয় যাচাইয়েরও পরিকল্পনা রয়েছে। লক্ষণগণ্ডির বাইরে থাকবেন বিএলও ও একজন সরকারি আধিকারিক, যারা প্রথমে নথি যাচাই করবেন। এরপর নির্দিষ্ট সীমানার ভেতরে আরও 2টি ধাপে ভোটারদের পরিচয়পত্র পরীক্ষা করে দেখা হবে। পোস্টাল ব্যালটে ভোটদান নিয়ে বিভিন্ন জেলা থেকে ভোটকর্মীদের তরফে একাধিক অভিযোগের জেরে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এই বিষয়ে কঠোর নির্দেশিকা জারি করেছে। ভোটকর্মীদের অভিযোগ, বহু ক্ষেত্রে পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে সবাই পোস্টাল ব্যালটে ভোট দিতে পারছেন না। সেই পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে বলা হয়েছে। ভোটকর্মীরা P-3 অর্থাৎ ভোট গ্রহণের 3 দিন আগে থেকে P-1 অর্থাৎ 1 দিন আগে পর্যন্ত ফ্যাসিলিটেশন সেন্টার এবং ডিস্ট্রিবিউশন সেন্টার 2 জায়গাতেই ভোট দিতে পারবেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের নির্ধারিত সমস্ত প্রোটোকল কঠোরভাবে মেনে চলারও নির্দেশ দেওয়া হয়েছে। ভোট গ্রহণ থেকে শুরু করে ব্যালট সংরক্ষণ প্রতিটি ধাপে যাতে কোথাও কোনো ত্রুটি না থাকে সেদিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে। এদিকে কমিশন হুগলির চুঁচুড়া বিধানসভার পর্যবেক্ষক সি পালসারুকে সরিয়ে দিয়েছে। রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণের আর মাত্র 5 দিন বাকি। জমে উঠেছে নির্বাচনী প্রচার। বরিষ্ঠ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে রাজ্যে আসছেন। আগামীকাল সকাল 11টায় তিনি বাঁকুড়ার বড়জোড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন। অন্যদিকে বিজেপি নেতা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা কোচবিহারের শীতলকুচিতে জনসভা করবেন। অপর বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিধানসভা নির্বাচনের প্রচারে আজ কলকাতায় আসছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আগামীকাল দুপুরে বালুরঘাটে দলীয় প্রার্থীদের সমর্থনে রোড শো করবেন। পরে মালদাতেও জনসভা করার কথা তাঁর। আজ উত্তরবঙ্গে জনসভা করেছেন বিজেপি নেতা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কালিম্পংয়ের গরুবাথান, কোচবিহারের দিনহাটা ও সিদাইতে তিনি দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করেন। রাজ্যে শিল্প উপযোগী পরিবেশ নেই বলে অভিযোগ করেছেন তিনি। চা বাগানের শ্রমিকদের সঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার বঞ্চনা করছে বলেও মন্তব্য করেন হিমন্ত বিশ্ব শর্মা। ये ममता दी झूठ का फैक्ट्री लेके बैठा हुआ है। असम में रेशन का 60, चाय बगान का मजदूर 280 रुपया मिलते हैं, लेकिन पश्चिम बंगाल में 9 रुपया देते हैं रेशन के लिए। सब मिला के 250 रुपया हमारे मजदूर भाई लोगों को दिया जाते हैं। ममता जी पश्चिम बंगाल का चाय बगान का मजदूर को माटी का पत्ता नहीं देते हैं। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহারে সভা করেন। তিনি বাঁকুড়াতে রোড শো করেছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ময়ূরেশ্বর, দুবরাজপুর, সাঁইথিয়া এবং দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে আজ প্রচারে যোগ দেন। তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ হাওড়ার উলুবেড়িয়া, দক্ষিণ 24 পরগনার বারুইপুর, ভাঙড় ও সোনারপুরে জনসভায় বক্তব্য রেখেছেন। বারুইপুর রাসমেলার মাঠে সভা থেকে বিজেপির তীব্র সমালোচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বিজেপির পতন শুরু হয়ে গেছে। সরকার তো তৃণমূলই গড়বে। যতই ভোট কাটুন আর যতই অত্যাচার করুন,
সেন্ট্রাল ফোর্স দিয়ে দখল করার পরিকল্পনা সব ভেস্তে দেবো। কাল থেকে দিল্লিতে মোদিজির পতন শুরু হয়ে গেছে। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ আবাসনের টাকা বন্ধ করে দিয়েছে। এছাড়া হাওড়ার উত্তর ও মধ্য কেন্দ্রের প্রার্থীর সমর্থনে এক পদযাত্রাতেও অংশ নেন তিনি। তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে আজ রোড শো করেছেন। পূর্ব বর্ধমানের জামালপুর বিধানসভা দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করছেন তিনি। সভা থেকে তিনি কেন্দ্রীয় বাজেটের সমালোচনা করেন। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতা হেমন্ত সোরেন বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার করেন। সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মালদায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ দলের অন্য নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় পথসভা ও মিটিং মিছিলে সামিল হচ্ছেন। রাজ্যে এবারে বিধানসভা নির্বাচন জনতা বনাম তৃণমূল কংগ্রেসের লড়াই বলে বিজেপি দাবি করেছে। কলকাতায় আজ মিট দ্য প্রেস অনুষ্ঠানে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, এই নির্বাচন বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই নয়, মা মাটি মানুষ ও প্রতারিত মেধার সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। তৃণমূল কংগ্রেসের আমলে রাজ্যে কর্মসংস্থানের বেহাল দশা বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার মন্তব্য করেছেন। আজ কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে তিনি বলেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসের আমলেই কলকারখানা গড়ে উঠেছে। তিনি মানুষকে তুল্যমূল্য বিচার করে ভোট দেবার আহ্বান জানান। ভোটের মুখে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে আয়কর দপ্তরে তল্লাশির প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস। এই পদক্ষেপ আইনি প্রক্রিয়া এবং নির্বাচনী আচরণবিধি দুয়েরই পরিপন্থী বলে দলের তরফে কমিশনের কাছে চিঠি দিয়ে অভিযোগ জানানো হয়েছে। দক্ষিণ 24 পরগনার বাসন্তীর নতুন হাটে বিজেপি প্রার্থী বিকাশ সর্দারের নির্বাচনী প্রচারে ফের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসক দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এর জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাত 8:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। গতকাল লোকসভায় মহিলা সংরক্ষণ সংশোধনী বিল 2/3 সংখ্যাগরিষ্ঠতার অভাবে অনুমোদিত না হওয়ায় একদিনের মধ্যেই প্রধানমন্ত্রীর ভাষণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা 2% হারে বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ এই মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে আজ কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, डीए और डीआर बढ़ाया गया, जिसकी टोटल लागत भारत सरकार को आएगी 6,791 करोड़ रुपीस। बेसिकली डीए एंड डीआर 1 जैन 2026 से 60% ऑफ बेसिक पे हो जाएगा। 2% बढ़ाए 58 से 60 हुआ है। टोटल करीब 50 लाख एम्प्लॉयज है और 68 लाख पेंशनर्स है भारत सरकार की। রাজ্য সরকার বাজেটে এক কিস্তি মহার্ঘ ভাতা দেবার কথা ঘোষণা করলেও এখনো পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি বলে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী অভিযোগ করেছেন। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক হয়ে দাঁড়ালো 42%। রাজ্য সরকার গত 5ই ফেব্রুয়ারি রাজ্যের বাজেট পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী ঘোষণা করেছিলেন 1 এপ্রিল 2026 থেকে রাজ্য সরকারি কর্মচারীরা আরো এক কিস্তি 4% হারে মহার্ঘ ভাতা পাবেন। আজকে এপ্রিল মাসের 17 দিন অতিক্রান্ত হয়ে গেছে, এখন অবধি সেই 4% মহার্ঘ ভাতার আদেশনামা কার্যকরী হয়নি, প্রকাশ করা হয়নি। রাজ্যে দক্ষিণের জেলাগুলিতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এই সময় তাপমাত্রা ধীরে ধীরে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। ইডেনে আইপিএলের ম্যাচে আগামীকাল কলকাতা নাইট রাইডার্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে দুপুর 3:30টায়। সাধক শিল্পী কানাই দাস বাউলের জীবনাবসান হয়েছে, মৃত্যুকালে বয়স হয়েছিল 82 বছর। স্থানীয় সংবাদ শেষ হলো।